আসসালামু আলাইকুম আদাব। জুলাই সন্ত্রাসের পর প্রতিষ্ঠিত জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিকে, বঙ্গবন্ধুকে অপমান এবং মুছে ফেলার চেষ্টা করছে, যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতা ঝুলিয়ে অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হচ্ছে সারা দেশে, যাদের রক্তে যারা দেশটি মুক্ত করেছিলেন, যে দেশের শাসনভার, এই দেশ স্বাধীন না হলে আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি বাংলাদেশ স্বাধীন না হতো আজকে, তাহলে ইউনূসের মতো সুদখুরো ষড়যন্ত্র করেও দেশ সরকার প্রধান হতে পারত না। সেই মুক্তিযোদ্ধাদেরকে অপমান, বঙ্গবন্ধুকে অপমান, ৩২ নম্বর ভাঙা, মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ভেঙে ফেলা, ইতিহাস বিকৃতি করা, ৭১কে মুছে ফেলার যে ষড়যন্ত্র গত এক বছর যাবৎ চলছিল, সেটা দেখে অনেকেই হতাশ হচ্ছিলেন, অনেকে আশা ছেড়ে দিয়েছিলেন, অনেকে প্রত্যাশা করছিলেন হতাশ না হয়ে যে নিশ্চয় এর বিরুদ্ধে কেউ না কেউ দাঁড়াবে। মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে পরিচালনা করতে পারছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে অনেকেই ত্যাগ করেছেন। বঙ্গবন্ধুর কন্যাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। যুদ্ধাপরাধীদের জন্য যে আদালত গঠন করা হয়েছিল, সেই আদালতে মুক্তিযোদ্ধাদেরকে, বঙ্গবন্ধু কন্যাকে বিরুদ্ধে বিচার চলছে। সেই সময়ে আমরা একটি আশার বাণী দেখলাম। আওয়ামী লীগ তার সাধ্যমতো প্রতিরোধ করার চেষ্টা করছে, বঙ্গবন্ধু সৈনিকরা চেষ্টা করছে, তাদের সাথে জেল জুলুম নির্যাতন সহ্য করেও রাস্তায় প্রতিরোধ করার চেষ্টা করছে। তারপরেও জাতি, মনে হচ্ছিল কিছু মানুষ অনেকেই অনেকটা হতাশায়, তাই অনেকেই অনুভব করছিলেন, আমি কয়েকবার বলেছি যে অনেকেই এমন একটি সংগঠন হওয়া দরকার এবং এখনই সময় মুক্তিযোদ্ধাদেরকে অন্তত এগিয়ে আসার। কারণ এই দেশটি তারা করেছেন, তার জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের সতীর্থদের লড়াই করেছেন জীবনের ঝুঁকি নিয়ে। সুতরাং তারাই আজকে অপমানিত হচ্ছেন। এই দেশটি তাদের সৃষ্টি, বঙ্গবন্ধুর নেতৃত্বে। মুক্তিযোদ্ধাদের আত্মসম্মান রক্ষার জন্য, দেশটিকে রক্ষা করার জন্য অবশ্যই মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসা প্রয়োজন। সেই প্রত্যাশা পূরণ হলো গতকাল। বীর মুক্তিযোদ্ধা অত্যন্ত সাহসী মানুষ, যিনি এই বয়সও, এই বৃদ্ধ এই বয়সও, জীবন সায়ান্ন এসো একজন সাহসী যোদ্ধার মতো কথা বলেন, যিনি বলেন ৭২ সংবিধানে যে হাত দিবে তার হাত কেটে ফেলা হবে। সেই যে যাকে দেখে আমরা সাহস পাই, যার কথা শুনে আমরা সাহস পাই। হ্যাঁ, তার অনেক বক্তব্যের সাথে তো আমরা একমত নই, অনেকে হতে পারবো না, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের পক্ষে যে কথা বলেন, বঙ্গবন্ধুর পক্ষে যে কথা বলেন, তা তো অস্বীকার করার মতো হয়। তাই আমরা যখন তার নেতৃত্বে এবং আরেকজন মুক্তিযোদ্ধা, বীর প্রতীক অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক, মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল মাহমুদ বীর প্রতীকের নেতৃত্বে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। তারা জানিয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় মঞ্চ ৭১ আত্মপ্রকাশ ঘটিয়েছেন। একটি সংগঠন গড়ে তুলেছেন মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে। তারা জানিয়েছেন সারা দেশের মুক্তিযোদ্ধাদের সাথে যাদের যোগাযোগ হয়েছে, নেটওয়ার্ক তৈরি হয়েছে, এই প্রজন্মের সাথে, মুক্তিযুদ্ধের পরবর্তী মুক্তিযুদ্ধের প্রজন্মদের সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে। অনেক ছাত্র জনতার সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে। অনেকেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হয়তো নাম প্রকাশ করছেন না নিরাপত্তার সাথে,
কারণ জীবন যেখানে ঝুঁকির সম্মুখীন সেইখানে নাম প্রকাশটা গুরুত্বপূর্ণ নয়। তারা বলেছেন প্রয়োজনে ঢাকায় সমাবেশের ডাক দেবে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য রক্ষা করবেনই। কোনো অবস্থায় মুক্তিযুদ্ধকে ৭১কে মুছে ফেলার ষড়যন্ত্র সফল হতে দিবে না। তারা বলেছেন এই সরকারের পরিষ্কার করতে হবে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের ভূমিকা কি। তারা ঐক্যবদ্ধ হচ্ছেন, মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হচ্ছেন, সেটি আশার কথা। কারণ এই দেশটিকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে সব কিছু বলে একটি মাত্র পয়েন্টে দাঁড়াতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধু। এর কোনো বিকল্প নেই। তাই আমি তাদেরকে স্যালুট জানাই, তাদের জন্য শুভকামনা জানাই। এই বয়সেও তারা এসে এই দুর্দিনে ক্রান্তি লগ্নে আবারও হাল ধরছেন। আমি অনুভব করছি, আমি আর কয়েকবার বলেছি বিভিন্ন মাধ্যমে, আমাদের এক ক্ষেত্র প্রস্তুত, জনগণ প্রস্তুত। শুধু আমাদের একজন হেমিলিয়নের বাসিওয়ালা এমন একজন হেমিলনের বংশীওয়ালার প্রয়োজন, যে বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের এমন একজন জাহানারা ইমামের প্রয়োজন। আমরা পেয়ে গেছি। বাস্তবতার কারণে, জীবনের হুমকি থাকার কারণে বঙ্গবন্ধুর পক্ষে এই মুহূর্তে এসে হয়তো সশরীরে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। অনেকেই পারবেন না, কারণ তাদের জীবন হুমকির সম্মুখীন যে কোনো সময় যে কোনো করতে পারে, এবং বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা তারা করে রেখেছে। সুতরাং তার নিরাপত্তার বিবেচনায় তাকে আমরা এই মুহূর্তে সশরীরে আশা করতে পারি না। কিন্তু যারা দেশে আছেন, অন্তত তাদের জীবনের হুমকিটা সেইভাবে নেই। হুমকি নেই বলবো না, তাদের উপরে আঘাত আসবে, আঘাতটা প্রতিহত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যাদেরকে এই মুহূর্তে তাদের জীবনের হুমকি হওয়ার কথা নয়, এই মুক্তিযোদ্ধাদেরকে দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধারা দাঁড়িয়েছেন। আমরা যে প্রত্যাশা করছি সে প্রত্যাশা পূরণ হয়েছে। ১২ বর্ষের মধ্যে একটা সবচেয়ে একটা সুখের খবর। এটা একটা আনন্দের সংবাদ। আমি একটু আশাবাদী মানুষ, আমরা আশাবাদী মানুষ। আমরা এই দেশ পাকিস্তান হতে পারে না, আমার মাটি আমার পাকিস্তান হতে পারে না। তাই টিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হচ্ছে, প্রতিরোধ গড়ে উঠছে। তারা বুঝতে পারছে, যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ করছে, ছাত্রলীগ চাইলেই করতে হবে, তারা আইনগতভাবে নিষিদ্ধ একটি সংগঠন করে ফেলেছে। এরা ওই জুলাই সন্ত্রাসের সাথে জড়িত ছিল, বুঝে না বুঝে অনেকে সেই দিন লাল পতাকা উড়িয়েছিলেন, লাল হয়েছিলেন। তারা বুঝতে পারেননি বিপদটা কোন দিকে আসছে। আমরা কিন্তু বারবার বলছিলাম এটা মেধা আন্দোলন নয়, এটা কোথা আন্দোলন নয়, এর পিছনে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, ইতিহাসকে মুছে ফেলার সকল ষড়যন্ত্র, সকল অর্জন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার জামাতি ষড়যন্ত্র। তারা যাতে বলতে পারে ৭১ তারা ভুল করেনি, ওরা আমরাই ভুল করেছি, সেটা প্রমাণ করার চেষ্টা করছে। বাংলাদেশের জন্মটাই ওরা যে ভুল ছিল সেটা তারা প্রমাণ করতে চায়। এই জামাত, এইটা হচ্ছে তাদের ষড়যন্ত্র। আমেরিকা তাদের সহযোগী, কারণ আমেরিকা এই দেশের স্বাধীনতা চায়নি। ৭ম নভেম্বর পাঠিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধকে, স্বাধীনতাকে দমিয়ে দেওয়ার জন্য। তারা ব্যর্থ হয়েছিল সেই দিন। ৫৪ বছর পরে ষড়যন্ত্র করে তারা সফল হয়েছে, কিন্তু সেই সফলতা দীর্ঘায়িত হতে পারে না। আমরা হতে দেব না, মুক্তিযোদ্ধারা হতে দিতে পারে না। আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান, মুক্তিযুদ্ধের প্রজন্ম আমরা। সুতরাং এই দেশ পাকিস্তান হতে পারে না। তাই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের আবারও স্যালুট, যারা মঞ্চ একাত্তর করেছেন। এবং সবার প্রতি আমার এমন একজন ক্ষুদ্র মানুষ, আমি অন্তরে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে লালন করি। জীবন যদি যায় তবু প্রস্তুত। এই বয়সে হয়তো যুদ্ধে যেতে পারবো না, আমি ব্যক্তিগতভাবে, আমি বাস্তবতার কারণে আজকে দেশের বাইরে আছি।
দেশে থাকলে হয়তো আমি কিছু জানাতাম। যারা দেশে আছেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা, মুক্তিযোদ্ধার সন্তান যারা, মুক্তিযোদ্ধা যারা, যারা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমার মাকে বাঁচানোর জন্য আমাদেরকে এক হতে হবে। আসুন আমরা এক হই, আসুন মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াই। মুক্তিযোদ্ধারা এই বয়সে এসেও লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা কেন থাকবো না? আমরা থাকবো তাদের পাশে। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারি, তাহলে ওই পরাজিত শক্তি পরাজিতই থাকবে, মুক্তিযোদ্ধারা বিজয়ী থাকবে। কষ্ট হয় যে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ দিয়েছেন, যে সোহরাওয়ার্দী উদ্যানে পাক হানাদার বাহিনী সারেন্ডার করছে, সেই সোহরাওয়ার্দী উদ্যানে যখন জামাতে ইসলামের তার সমাবেশ করে, এই দেশে, মুক্তিযুদ্ধের দেশে লজ্জা হয়, ঘৃণা খুব হয়। কিন্তু সময় শেষ হয়ে যায়নি। আর যাতে তারা এসব করতে না পারে, তার জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আসুন আমরা রুখে দাঁড়াই, আসুন আমরা মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।